আজ আমি আপনাদের দেখাবো একদম সহজ উপায়ে মাত্র 1 পিস চিকেন দিয়ে 2 জনের পরিমাণের খুবই সুস্বাদু চিকেন চাপ, যেটা আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে আমি চিকেনটাকে মাঝখান দিয়ে ফালি করে নিলাম। এবার আমি আমার ছুরির পিছনের দিক দিয়ে মাংস দুটো থেতলে নেব। এই কাজটা আপনারা হামানদিস্তা দিয়েও করতে পারেন, তবে এই পার্টটা অবশ্যই আপনারা ফলো করবেন, কারণ এই পার্টটা করার ফলেই আমরা যে মশলাগুলো ইউজ করব এগুলো চিকেন চাপের মধ্যে খুব ভালোভাবে যাবে। মাংসগুলো থেতলে নেওয়ার পর আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি একে একে সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি অ্যাড করে দিলাম 1/2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, তারপর স্বাদ মতো লবণ, 1/2 টেবিল স্পুনের থেকেও কম ধনিয়া গুঁড়া, একই পরিমাণের জিরার গুঁড়া এবং সেম পরিমাণের কালো গোলমরিচের গুঁড়া। আমার চিকেনের পরিমাণটা যেহেতু কম, এই কারণে আমি মশলাগুলো অল্প করে ইউজ করছি। আপনারা যেই পরিমাণের চিকেন নেবেন ওই অনুযায়ী আন্দাজ করে মশলাগুলো অ্যাড করবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম একই পরিমাণের 1/2 টেবিল স্পুনের থেকেও কম গরম মশলার গুঁড়া এবং হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়া। তারপর আমি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ ইউজ করেছি। আপনারা চাইলে এখানে টমেটো পিউরিটাও দিতে পারেন। তারপর অ্যাড করে দিয়েছি ডার্ক সয়া সস, একদম সামান্য পরিমাণের। আপনারা এখানে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারেন। আমার ঘরে লাইট সয়া সস ছিল না, এই কারণে আমি ডার্ক সয়া সসটা অল্প পরিমাণের ব্যবহার করেছি। দেন আমি একদম উঁচু উঁচু করে 1 টেবিল স্পুন টক দই ব্যবহার করেছি। এখানে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি, সেটা হচ্ছে 1/2 টেবিল স্পুন লেবুর রস, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। এভাবে আমি সুন্দর করে মশলাগুলো মাখিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন, সেটা আরও ভালো হবে। এই তো আমি ফিরে আসলাম 30 মিনিট ম্যারিনেশনের পর। দেন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম একদম অল্প পরিমাণে সরিষার তেল। এখানে আপনারা চাইলে সয়াবিন তেল অথবা বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন, এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন। তবে আমার কাছে মনে হয় চাপ তৈরি করার ক্ষেত্রে সরিষার তেলের ফ্লেভারটাই খুব ভালো হয়। তেল সামান্য গরম হওয়ার পরে আমি চাপগুলো ছেড়ে দিয়েছি। এই অবস্থায় চুলার আঁচ একদম মিডিয়াম টু লো আঁচে থাকবে। আর বাকি যে মশলাগুলো ছিল চাপের মধ্যে, ওগুলোতে আমি একটু সরিষার তেল মাখিয়ে রেখে দিয়েছি। যখন আমি চাপগুলো উল্টে দেব তখন আমি উপরে মশলাগুলো দিয়ে দেব, যাতে আমাদের চাপগুলো ভিতর থেকে একদম ড্রাই হয়ে না যায়। দেন আমি 5 মিনিট পর আবার ব্যাক করলাম। আমার চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, কিছুটা পানিও ছেড়েছে, যেহেতু আমি লো আঁচে দিয়েছিলাম। হাই আঁচে দিলে কি হবে, ভিতর থেকে সিদ্ধ হবে না কিন্তু উপর থেকে পুড়ে যাবে। এবার আমি উল্টে দিব এবং উপরে যেই আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা আমি একটু মাখিয়ে দিব। এই অবস্থায় আমার চিকেনটা ভেঙে গিয়েছে, কারণ আমার স্লাইস যখন করেছিলাম আমার স্লাইসটা ভালো হয়নি। আমি জানি আপনারা ট্রাই করলে আরও বেটার করবেন আমার থেকে, এটা কোনো ব্যাপার না। এবার আমি উপরে মশলাগুলো মেখে দিলাম। দেন আমি আবার ঢেকে রাখবো মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার আমি চিকেনটা উল্টে দিয়েছি। আমার চিকেনগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন যেই বাড়তি মশলাগুলো আছে ওই মশলাগুলো আমি এভাবে চিকেনের গায়ে গায়ে লাগিয়ে দেব। এই অবস্থায় আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি এবং মশলাগুলো এভাবে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি। এভাবেই আমি আরও রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। টোটাল 12 থেকে 13 মিনিট বা 14 মিনিটের মধ্যে আমাদের চিকেনগুলো একদম রেডি হয়ে যাবে এবং কালারটাও অনেক সুন্দর চলে আসবে। যেহেতু চিকেনের স্লাইসগুলো একদম পাতলা করে কাটা, তাই এটা সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। এই তো আমার চিকেন চাপটা একদম রেডি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে এবং এই চিকেন চাপের সুঘ্রাণে পুরো ঘর মৌ মৌ করছে। এইটার টেস্টটা এতটাই দারুণ হয়, আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর চিকেন চাপটা আমি ট্রাই করেছিলাম গার্লিক বাটার নান এবং শসার রায়তা দিয়ে। এই গার্লিক বাটার নান এবং সসের রায়তা কিন্তু আমার হাতেরই তৈরি। আপনাদের যদি রেসিপি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। আর এই 3টার কম্বো একসাথে খেতে এতটাই দারুণ, আপনারা অবশ্যই চেষ্টা করবেন রেসিপিটা এবং খেয়ে জানাবেন কেমন হলো। আর আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলেও জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে একটা লাইক অথবা ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম সহজ ঘরোয়া উপায়ে সুস্বাদু রেসিপি নিয়ে আমি আবার চলে আসব। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।